নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুড উইথ মাই ব্রাদারে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুস্মিতা, আমিও দাদা পঙ্কজ। আজকের এপিসোডে তোমাদেরকে দেখাবো সিঙ্গারা। সিঙ্গারা রেসিপিটা এত সুন্দরভাবে বানানো হবে যেটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে আর খুব সহজে তোমরা বাড়িতে বানাতে পারবে। ঘরে থাকা উপকরণ থেকেই তোমরা কিন্তু এই সিঙ্গারাটা বানাতে পারবে। তাহলে চলো এবারে আমরা রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে চলে এসেছি আর তোমাদেরকে বলে দিই সিঙ্গারা বানানোর জন্য কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো ময়দা, আছে 50 গ্রাম মতো ডালডা, আর আলুর তরকারিটা বানানোর জন্য নিয়েছি সিদ্ধ করে রাখা মটর, বাদাম আর সিদ্ধ আলু, ফোড়নের মশলা আর আদা। এবার আমি প্রথমে ময়দাটা মেখে নেব। সেই জন্য ময়দাটা মাখার জন্য প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর ডালডা দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি ততক্ষণে একটু আদা ছাড়িয়ে নিই। আদাটা থেতো করে দেবো। হ্যাঁ, ময়দাটা ভালো করে ময়ান দিতে হবে। আমি গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দেবো। আদা কাটা হয়ে গেছে, এবার আদাটা থেতে নেবো। আমার ময়দা মাখা হয়ে গেছে। মাখাটা দেখো বেশি শক্তও করিনি, বেশি নরমও করিনি, যেমন আমরা বাড়িতে রুটি বানাই ওই রকম বানালেই হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি সিঙ্গারার তরকারিটা বানিয়ে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। প্রথমে আমি বাদামটা ভেজে নেব। বাদামটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো থেতো করে রাখা আদা। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো নুন,
এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর আর কটা ধনেপাতা কুচি। ভালো করে এবার একটু নেড়ে নেব। আগে থেকে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে আমি লেচিগুলো কেটে বেলে নিয়ে সিঙ্গারার পুর ভরবো। এবারে লেচি কেটে নেব। লেচিগুলো খুব বড়ও রাখবো না আর খুব ছোটও রাখবো না, মিডিয়াম সাইজ রাখবো। এবারে বেলে নেব। এইভাবে লম্বা করে বেলে নেব আর ছুরি দিয়ে এরকম করে চালা করে নেব। প্রত্যেকটা লেচি কিন্তু আমি এইভাবে বেলে আর কেটে নেব। আমি বেলতে বেলতে তোমাদের একটা কথা বলি, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ 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 আমার পেজটা ফলো আর লাইক করে দিও। ময়ামটা ভালো হয়েছে বলে দেখো, কোনো তেল লাগছে না বেলার জন্য, ময়দা লাগছে না, এমনি কিন্তু স্মুথলি বেলা যাচ্ছে। আমার লেচিগুলো বেলে কাটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে এগুলোকে পুর ভরে নেব। দেখো কিভাবে আমি পুর ভরছি। প্রথমে এটা জল লাগিয়ে নেব আঙ্গুল দিয়ে, এবারে এরকম করে জুড়ে নেব। এবারে এর মধ্যে পুর দিয়ে দেবো। পুর দেওয়ার পর আবার এখানে জল লাগিয়ে এটা এরকম করে টেনে জুড়ে দেবো। এবার একইভাবে এই পাশটার উপর একদিকে জল লাগিয়ে এইভাবে আটকে নেব। দেখো জুড়ে গেছে। এবার আমি পুরটা দিয়ে দেবো। এবারে আবার এখানটা একটু জল লাগিয়ে নেব, নিয়ে টেনে এটা আটকে দেবো। এই দেখো।
আমি এইভাবে সব কটা সিঙ্গারায় পুর ভরে নেব। আমার পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। সিঙ্গারা ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। সিঙ্গারাগুলো দেখতে পুরো দোকানের মতো হয়েছে, দেখো। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে সিঙ্গারা তেলে ছেড়ে দেবো। হালকা লাল লাল হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। কি বলছো দাদা, কেমন লাগছে দেখতে? ভালো লাগছে তো। একদম দোকানের মতো সিঙ্গারা লাগছে দেখতে। মজমচে হয়ে গেছে। ডালটা দিয়ে খাস্তা, এই ময়ম দেওয়া না, একদম খাস্তা খাস্তা হচ্ছে। লাল লাল হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি বাকি সিঙ্গারাগুলো দিয়ে দেবো তেলে। এইভাবে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নেব। আমার সিঙ্গারা কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে দেখার পালা। সবাই মিলে খেয়ে দেখবো। দাদা নাও, এই তুমি একটা খাও, আমি খেয়ে দেখি একটা। গরম গরম খেতে দারুণ লাগছে, অসাধারণ লাগছে। খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবে পরবর্তী এইরকম নতুন নতুন এপিসোড দেখার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।